আজকে আমি যাব কলেজে যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। 1.5 বছর পর আমি কলেজ যাচ্ছিলাম, তো রেডি হয়ে তো ঝটপট বেরিয়ে পড়তেই হবে। আমি বেরিয়ে আমার বান্ধবীদেরকে কল করেছি, ওরা বললো যে ওরা কেউ কলেজ যাবে না, আমার একা কলেজ যেতে হবে। ভেবেছিলাম যে ট্রেনে উঠে কিংবা টোটোতে উঠে কারোর সঙ্গে আমার দেখা হবে, আমি তার সঙ্গে কলেজ যাব, কিন্তু দুর্ভাগ্য আমার কারোর সঙ্গে দেখা হয়নি। কলেজের সামনেও গিয়ে দেখছি পুরো ফাঁকা, মনে হচ্ছিলো যে কলেজটা আজকে বন্ধ আছে। তাও কয়েকজন ছিল বলে আমি গিয়েছি কলেজের মধ্যে, না হলে আমি ফিরে হয়তো চলেই আসতাম, এত ফাঁকা ছিল। তারপর অফিস রুমের সামনে গিয়ে দেখছি পুরো ফাঁকা, কোনো স্টুডেন্ট নেই, কয়েকজন আছে, ওরা কোনো ট্রেনিং করে হয়তো কলেজে। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম যে স্যারটা কখন আসবে। তারপর আমার খুব পানি পিপাসা পেয়েছে, তাও স্যাররা আসেনি, আমি পানি ভরতে চলে গিয়েছি। 1 মিনিটের মধ্যে বাপ রে বাপ, এত ভিড় হয়ে যাবে জানলে আমি পানিই ভরতে যেতাম না। আমি ফার্স্ট এসেছিলাম, কিন্তু ওরা আমার লাইনটা দিচ্ছিল না। দেখো 11:15 বাজে, তাও স্যাররা আসেনি। আমাদের সময় দিয়েছিল স্যাররা 11টার সময়। সবাই গল্প করছিল, আমি হাঁ করে সবার গল্প শুনছিলাম, কারণ আমার গল্প করার মতো কেউ ছিল না ওখানে। তারপর স্যার এসে কাজ শুরু করলো, সবার কাজ হচ্ছে, আমার লাইনটাও এলো। আমি ভাবলাম বাহ, এবার আমি বাড়িতে গিয়ে শান্তি করে ঘুমাতে পারবো আমার কাজটা হয়ে গেলে। স্যার এমন একটা কথা বললো, মাথায় পুরো বাজ পড়ে গেল, যে আমার 2:30 পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি 11টা থেকে অলরেডি দাঁড়িয়ে আছি, আবার 2:30 পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সবার কাজ মিটে যাবে, তারপর আমার কাজ হবে। শুনে আমার মাথায় পুরো বাজ পড়ে গিয়েছে। তারপর দেখছি যে কখন সবার কাজ শেষ হবে, ওয়েট করছিলাম। তারপর অবশেষে সবার কাজ শেষ হয়ে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। আমি কমন রুমে একটু গিয়ে বসলাম, দেখছি আমার দুটো বান্ধবীও ওখানে বসে আছে। আমার খুব আনন্দ হলো যে এত খারাপের পরও আমার সাথে একটা ভালো কিছু হলো, আমার বান্ধবীদের সাথে দেখা হলো, আমি ওদের সঙ্গে বাড়ি ফিরতে পারবো। আমরা একটু খেয়ে নিলাম, তারপরে দেখো আমি বসার জায়গা পাইনি, কোথায় বসে পড়েছি, রুটিয়ারিশ্বর স্টেশনে নেমেও পড়েছি। তারপর আমি একটা জুতো কিনে বাড়ি চলে যাচ্ছি। টাটা।